गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करछि सबाई खूब भालो आछो और जे जेखाने आछो सुस्थ आछो। तोमादेर भालोबासा आशीर्वादे आमराओ सबाई भालो आछि। तो एखन बाजे ओई 5:35 मतन आमी आर शुभ दुजोना बेरिয়েছি। तो आमरा एक जायगाय जाচ্ছি। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, বাট তাও চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আমরা এই যে মা ছেলে रेडी হয়েছি। একটা ব্যাগ নিয়েছি, কিন্তু ব্যাগটার মধ্যে বোতল নিতে পারছি না বলে শুভর হাতে রেখে দিয়েছি বোতলটা। আমরা হাতে নিই নে, নাহলে ব্যাগের ফিতে ছিঁড়ে যাবে। তো দেখতে থাকো, ব্লগটা ভালো লাগবে। এখন এখান থেকে যাচ্ছি আমরা স্টেশনে। আর কালকে রাত্রিবেলা পুচকুসোনাকে দিয়ে এসেছি বাবার বাড়িতে। ওকে সাথে করে নিয়ে যাব না বলে ওকে বাবার বাড়িতে দিয়ে এসেছি। কাল রাতে আমরা ওখান থেকে খাওয়া দাওয়াও করে এসেছি। আর সুজির জন্য এখন একটু বেশি করে দুধ চিড়ে মাখিয়ে দিয়ে আসলাম, কিছু ওর বিস্কুট দিয়ে আসলাম, সারাদিন ওগুলো খাবে। বাটিতে করে জল দিয়ে এসেছি। আমরা ওই বাড়ি আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। তো চলো বেরোই। আমরা এখন এখান থেকে যাচ্ছি যেহেতু স্টেশনে, ওখানে গিয়ে একটু ব্লগটা শেয়ার করব। আর এই যেটা হচ্ছে ছোটো মায়ের মন্দির আমাদের বাড়ি থেকে বেরিয়ে এসে। আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে 5:50। তো পেয়ে যাব, হেঁটে হেঁটে যাচ্ছি। স্টেশনটা আমাদের খুব দূরে নয়, কাছেই আছে। আর পম্পাদি দেখতে চেয়েছিল আমার ছেলেকে, শুভকে দেখাতে বলেছিলেন। তো এই যে শুভ একদম রোহানের মতনই দেখতে গেলে সব দিক দিয়েই। তো আজকে ও ব্লগে এসেছি একদম মর্নিংয়ে। তো চলো আমরা যাই, আবার বাকি ব্লগটা পরে শেয়ার করছি, কারণ হাতে টাইম খুব কম। তো আমরা এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। স্টেশনে নামার পরে আমরা ভেতর দিকে চলে আসলাম। আর এখানে আসার পরে আমরা এখন সকালের ব্রেকফাস্ট করব, যেহেতু বাড়ির থেকে সেরকম কিছু খেয়ে আসার টাইম পাইনি। তো এখানে প্রথমেই দেখো প্রচুর মানুষ রয়েছে, যারা এখনই লোকাল ট্রেনের প্যাসেঞ্জার সব বেরিয়ে আসলো। তারপরে এখানে সব রিজার্ভেশনের জন্য অপেক্ষা করছে। তো আমরা এখানে খাবো বলে ফুড প্লাজাতে দাঁড়িয়েছিলাম, সামনে মিয়া মোড়ও আছে। তো ওখানে খাওয়ার পরে খেতে যাব, তখনই দেখলাম জন আহার বলে একটা জায়গা, যেখানে আইআরসিটিসি থেকে খাবার পাওয়া যায়। আর বেশ ভালো ভালো সকালবেলার ব্রেকফাস্ট আছে, ইডলি, মশলা ডোসা। তো আমরা ভাবলাম যে মশলা ডোসা খাই। তো মা ছেলে দুজনে মিলে একটা করে মশলা ডোসা খেয়েছি। আর তারপরে ভেতরের দিকটা একটু ভিডিও করে দেখাচ্ছি। প্রচুর মানুষের ভিড়। সকালের ব্রেকফাস্টটা একদম বলতে পারো হালকার মধ্যে পেট ভরে খাওয়ার মতন। আমরা তো ইডলি খাইনি, একসাথে বেশি কিছু খাওয়াও যাবে না এই সময়, আর ট্রেন জার্নি করে এসেছি। তো ডোসা খেয়ে আমাদের পেট ভরে গেছে। সকালবেলা পুরি, সবজি, ইডলি, তারপরে আরও অনেক কিছু ছিল, বাইরের ফুডও অনেক কিছু এখানে বানানো হয় দেখলাম, বেশ ভালো লাগলো। তারপরে ডিম সেদ্ধ, অনেক কিছু ছিল। মুম্বাইয়ের বাইরে পশ্চিমবঙ্গের ভেতরে মশলা ডোসা খেয়েছি, মোটামুটি ভালোই লেগেছে, খারাপ নয়। তারপরে শুভ আসলো টিকিট করতে, কারণ আমাদের তো রিটার্ন টিকিট আমরা ফোনে করেই নিয়েছিলাম। তো এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য টিকিট বার করা হচ্ছে। তো তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, আর ভিডিওতে আলাদা করে কিছু লুকাবার নেই। তো এখানে একটা সিঙ্গেল টিকিট করা হচ্ছে বাড়ি যাওয়ার জন্য। তো টিকিটটা আমরা বের করে তারপরে যাব আমরা 22-23 নাম্বার প্ল্যাটফর্মে, কারণ ওখানেই আমাদের মুম্বাইয়ের ট্রেনগুলো বেশি আসে, আর রিজার্ভেশনগুলো 20 থেকেই স্টার্ট হয়। তো যাই হোক, তারপরে আমরা এদিকে আসার সময় দেখলাম যে এখানে একটা মেট্রো স্টেশন সেটা রেডি করা হয়েছে, তবে এটা পুরনো, সামনে একটা নতুন করেছে। সেখান থেকে এসে মা ছেলে দুজনে মিলে এখন বসে আছি 22 নাম্বার প্ল্যাটফর্মে। এখন অপেক্ষা ট্রেন কখন আসবে। 5.5 ঘন্টা ট্রেন লেট ছিল।
মানে 7:30টাতে আমরা ভেবেছিলাম ট্রেন মোটামুটি পৌঁছে দেবে, কমসে কম লেট হলেও। তো তারপরে ট্রেনের টাইম দেখালো 11:30। তো এখন আমাদেরকে বসে থাকতে হবে। আমরা 10:30টার আগেই চলে এসেছিলাম এই প্ল্যাটফর্মে, তখন থেকে বসে আছি। প্রায় 1.5 ঘন্টা মতন বসে থেকে তারপরে আমরা একসাথে বাড়ি যাব। তো ট্রেনের এখনও অ্যানাউন্স হয়নি কোথায় দেবে না দেবে। এখন দেখো 10:30 বাজে, এখনও আমাদেরকে বসে থাকতে হবে 1 ঘন্টা। তো এখন বাজে 11:30 থেকে একটু বেশি টাইম হয়েছিল, টাইমটা আমার ঠিক মনে নেই। তো এখন ট্রেন ঢুকছে মুম্বাই মেল, যেটাতে তোমাদের দাদাভাই আসছে। আর এবার তো তোমরা দেখতেই পাবে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে দাদাভাই কবে আসবে, কবে আবার দেখতে পাবো। যারা নতুন আছো তারা জিজ্ঞাসা করেছো তোমার হাজব্যান্ডকে কবে দেখতে পাবো। তো আজকের ব্লগে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো অনেক দিন আগেই টিকিটটা করা হয়েছিল, প্রায় 1 মাস আগে। কিন্তু মানে আমি তোমাদেরকে কিছু বলতে চাইছিলাম না, একবারে সারপ্রাইজ সামনের থেকে তোমাদেরকে দেখাবো। তবে এইভাবে স্টেশনে এসে দেখাবো সেটা ভাবিনি, আমরা হঠাৎ করেই এসেছি মা ছেলে দুজনা মিলে। প্রথমে তোমাদের দাদাভাইকে নিতে আসার কথা ছিল আমার বোনের বরের, কিন্তু কিছু কাজের কারণে ও আসতে পারেনি। তো ভাবলাম চলো আমরাই গিয়ে নিয়ে আসি। প্রত্যেকবার তো মুম্বাই থেকে তোমাদের দাদাভাই আমাদেরকে রিসিভ করে, তো ভাবলাম এবার আমরা এখান থেকে রিসিভ করে বাড়ি নিয়ে যাই। আর আমাদের আসাতে খুবই সুবিধা হয়েছে, কারণ এমন টাইমে ট্রেনটা পৌঁছিয়েছে 12টার। যদি ট্রেনটা আমরা না ধরতে পারতাম তাহলে আমরা বাড়িতে যেরকম বিকালের মধ্যে পৌঁছে গেছি, তোমাদের দাদাভাই আর পৌঁছাতে পারতো না, ওকে পৌঁছাতে হতো রাত্রির 8টা-9টার সময়। এক তো 2 দিনের ট্রেন জার্নি রিজার্ভেশনে, তারপরে আবার লোকালের ধাক্কা, মানে কতটা যে কষ্টকর। আমরা তো ট্রাভেল করেছি, আর তোমরা যারা করেছো তারা জানো। ওই জন্য আমরা চাইছিলাম যে সময় মতন আমরা এসে নিয়ে যাব। তো ফাইনালি আমি আর শুভ এসেছি। মানে আমাদের মনের মধ্যে একটা সেকেন্ডের জন্য এই ভয়টা লাগেনি যে হাওড়ার মতন স্টেশন, ওইখানে গেলে আমাদের ভয় লাগবে, বা আমরা এত লোকের ভিড়ে ঠিক মতন রিসিভ করতে পারবো কি না, টাইম মতন পৌঁছাবো কি না। তো ঠাকুরের আশীর্বাদে বলতে নেই, একদম ধীরে সুস্থে অনেকটা সময় হাতে নিয়ে কিন্তু আমরা পৌঁছে গেছি। আর এখন ট্রেন ঢুকে গেছে, তো চলো তোমাদের দাদাভাইকে দেখাই। তো এই যে একদম লাস্টের দিকে বগিতে ছিল, 3rd এসিতে হয়েছিল। তো যাই হোক, এখানে একটা ছেলে ছিল যে তোমাদের দাদাভাইয়ের সাথে এসছে, ও দুর্গাপুর থেকে এসেছে। ছেলেটা খুবই ভালো, তোমাদের দাদাভাইয়ের মানে সাথে পাশাপাশিই ছিল আর খুব হেল্প করেছে। তো যাই হোক, আমি একটু কথা বললাম, তবে ওর ভিডিওটা করতে পারিনি, ওর মুখটা দেখাতে পারিনি। তারপরে এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি। তো এখান থেকে খুব তাড়াহুড়ো করে আমরা ট্রেনে চেপেছি, কারণ রিজার্ভেশন থেকে লোকাল ট্রেনের দূরত্ব, স্টেশনের দূরত্ব অনেকটাই ছিল। 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। তো সেখানে চাপার পরে বললাম চলো একটু হাতটা দেখাও, তোমাকে একটু এই ভিডিওতে দেখুক, কারণ এই ভিডিওটা খুব একটা বেশি বড় করব না। আর ট্রেনের মধ্যে খুচকাচ আমরা অনেক কিছু খেয়েছিলাম, সবার লাস্টে শুভ আর আমি কুলফি খাচ্ছিলাম, তো সেটাই ভিডিও করেছি। আর তারপরে একটু বাইরের ওয়েদারটা একটু ভিডিও করলাম, কারণ শুরুতে যখন আমরা ট্রেনে গেছি মর্নিংয়ের টাইমে ট্রেনে প্রচুর ভিড় ছিল, ধাক্কা ধাক্কি, ঠিক করে নিজেরাই বাইরে কিছু দেখতে পাইনি, চারিদিকে মানুষজন। তো শুরুতে কিছু ভিডিও করতে পারিনি। আর একদম বাড়ি পৌঁছে যাচ্ছি কাছাকাছি, তো তখনই ভাবলাম একটু ট্রেনের থেকে নামার আগে তোমাদেরকে বাইরের ওয়েদারটার প্রকৃতিটা একটু দেখাই। আর আমরা বাড়িতে পৌঁছেই যাব, আর কিছুক্ষণ টাইম আছে। তো কিছুক্ষণ শুভ আমার পাশে বসেছিল, তারপর আবার বাবা ছেলে দুজনে একসাথে বসে খুব গল্প করছিল। তো তারপরে আর কি সারাদিনের ট্রেন জার্নির পর আমরা বাড়ি আসলাম। আসার পরে এখন যাব বাবার বাড়িতে, কারণ মাকে বলেই রেখেছিলাম আগের দিন যে এসে রান্নাবান্না করে খাওয়ার টাইম পাবো না, আর যাওয়ার সময়ও রান্না করার টাইম পাবো না। তো তোমাদের বাড়িতেই খাওয়া দাওয়াটা তোমাদের জামাই প্রথম দিন করবে। তো বাবা তো মাছ এনে রেখেছে, মাছ রান্না করেছে মা। আর এখন আমরা এই বাড়ির থেকে ওই বাড়ি যাব, স্নান করে একবারে ওই বাড়িতেই খাওয়া দাওয়াটা করব, কারণ আমাদের বাড়িতে সেরকম খুব একটা জল নেই, অল্প জল, 3টে মানুষ স্নান করতে পারবো না। আর এখন মোটামুটি 3:30 বাজে, 3টে ট্রেন, 3:30তে বাড়ি পৌঁছিয়েছি। এটাও লেট ছিল লোকাল ট্রেনটা। তো যাই হোক, জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছি শুভর আমার। আর তোমাদের দাদাভাই লাগেজ থেকে জামা কাপড় বার করছে, কর্কেটের ঘরেই রেখেছে লাগেজটা। বেশ কিছু জিনিসপত্র এনেছে গণেশ পুজোর জন্য, আর আমাদের জন্যও এনেছে, সেগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখাবো। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর তোমরা সামান্য একটুখানি দেখতে পেয়েছো তোমাদের দাদাভাইকে। অবশ্যই নেক্সট ব্লগগুলোতে ঠিক মতন দেখতে পারবে। আর তোমাদের সঙ্গে এখন তো এই কদিন যে কদিন আছে তোমাদের দাদাভাই কন্টিনিউ ভিডিও শেয়ার হবেই, যেমন ডেলি হয়। তো তোমাদের যদি কারোর কিছু প্রশ্ন থাকে, কিছু বলার থাকে, অবশ্যই জানিও। তো চলো এবার এগুলো প্যাকিং করে যাই। আর পুচকুসোনা তো বাবার বাড়িতে আছে, শুরুতেই তোমাদেরকে বলেছি। তো খাওয়া দাওয়া করে তারপরে এই বাড়িতে আসব, আর তারপর থেকেই তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করব। তো চলো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।